আকর্ষণীয় নতুন সাজে পোলার আইসক্রিম। সত্যানুসন্ধানের নেশায় আমরা পৌঁছে যাই গভীরে। এটিভি সংবাদের অনুসন্ধানীমূলক প্রতিবেদন ক্রাইম ফাইলে আজ থাকছে বিএনপির নাম ভাঙিয়ে ঢাকার আশুলিয়ায় গড়ে তুলেছেন ইয়াবা সাম্রাজ্য। সিন্ডিকেট দিয়ে বিক্রি করছেন মাদকদ্রব্য ইয়াবা, কিশোর গ্যাং দিয়ে হানি ট্র্যাপের ফাঁদে ফেলে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। এর সকল নোংরামির নেপথ্যের গডফাদার আব্দুল হালিম বাবু ওরফে দয়াল বাবু। আজকের পর্বে থাকছে আশুলিয়ার যুব সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে কিঞ্চিত কার্পণ্য করছে না ইয়াবা সম্রাট দয়ালবাবু। বাইরের চেহারায় বোঝা যাবে না তার ভয়াবহতা। শুনুন আশুলিয়ার আরিয়ারামপুর এলাকার বাসিন্দা আশিকের মুখে। একটা ভিডিওতে দেখা গেল যে তোমাকে বলা হচ্ছে তুমি নাকি মাদক বিক্রি করো। না, আমি মাদক বিক্রি করি না, মাদক খাই। কিন্তু সেদিনকে আমাকে দয়ালবাবু শুধু দইরা করছে, হেনস্থা করছে। তাদের মাদক বিক্রি করবো না দেখা হেনস্থা করছে। এখন তাদের সাথে যারাই জড়াই যায় তারাই মাদকের কবলে পড়ে যায়। আমি আগে এগুলো করতাম না, পরে যে দয়ালবাবু দিয়ে থাইকা পরে এইসব বিষয়ে আমি শিকার হয়েছি। কিন্তু এখন আমি মাদক খাই, কিন্তু আমি সাইডা দিতে চেষ্টা করতেছি। আপনাদের এলাকাতে কি এই মাদক বিক্রেতা কে? মূল লিডার হইলাম দয়ালবাবু। দয়ালবাবুর সাথে আরো লোক আছে জড়িত। কে? রাজা মোল্লা, সুপার রাজা মোল্লা, তাদের একটা ভিডিও ভাইরাল হয়েছে পিস্তল নিয়ে আশুলিয়া এক্সপ্রেসে। আর কে? তারপরে আবার আছে সাইডে আরিফ। আরিফ হইলাম ওই যে আমিন মতবরের ছেলে। ইয়াবা সম্রাট দয়ালবাবুর একান্ত কাছের মাদক বিক্রেতা লিমনের ভাষ্য, স্থানীয় প্রশাসন দেয় প্রোটোকল আর তদারকি করে র‍্যাব সদস্য শরীফ, যার কাজ শুধু বসে বসে পান খাওয়া। বিস্তারিত শুনুন লিমনের মুখে। আচ্ছা ভাইয়া, এই যে আপনি মাত্র বললেন যে প্রশাসন প্রোটোকল দেয়, আর এই প্রোটোকলটা দেয় কে? এই প্রোটোকলটা দেয় হচ্ছে র‍্যাবের শরীফ ভাই। এই যে এই লোকটা, ওনাকে টাকা দেয়, উনি ওইখানে বৈশা পান খায় আর আমরা মাদক বিক্রি করি ওইখানে। এরকম প্রোটোকল দেয় উনি। ও আচ্ছা। সীমাহীন নোংরামির নেপথ্যের মহানায়ক বিএনপির নামধারী ইয়াবা সম্রাট দয়ালবাবু এমন কোনো কাজ নেই যা সে করে না। হানি ট্র্যাপ বা প্রেমের ফাঁদে ফেলে অনেককে পথে বসিয়ে দিয়েছেন এই দয়ালবাবু নামের নরপিশাচ ও তার সিন্ডিকেটের সদস্য রাজা মোল্লা ও আরিফ। নিরীহ মানুষদেরকে জিম্মি করে এই সিন্ডিকেট দ্বারা দয়ালবাবু হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। শুনুন তার একান্ত কাছের লিমনের মুখে। এই যে আরেকটা হানি ট্র্যাপের চক্র ধরা হয়েছিল, ঠিক আছে, তো এই চক্রটার পরবর্তীতে কি হলো? এটা কেন পুলিশের কাছে দেওয়া হয় নাই? এইখান থেকে ওরা টাকা নিছে, টাকা নিয়ে খেয়েছে। 33,000 টাকা নিছে। 33,000 টাকা নিয়েছে? কার কাছ থেকে নিয়েছে? ওই ছেলেটার কাছ থেকে টাকা নিছে, এই মেয়েটার কাছ থেকে। এই যে ছেলে আর এই ছেলেটার কাছ থেকে টাকা নিয়েছে, দেখেন তো। জি, এই ছেলের কাছ থেকে টাকা নিছে। ওই দিন এখানে কে কে ছিল? ওই দিন এখানে আমি ছিলাম, দয়ালবাবু ছিল, রাজা মোল্লা ছিল, আরিফ ভাই ছিল। আরিফ এটা কি আরিয়ার মোড়ের আরিফ? জি, এটা আরিয়ার মোড়ের আরিফ, আমিন মাদবরের ছেলে। আপনি মাদকের সাথে কিভাবে জড়িত? দয়ালবাবুর সাথে? আমাকে মাদক দিত, আমি মাদক বিক্রি করতাম। বিক্রি করে ওদের টাকা ওদের কাছে সম্পূর্ণ বুঝাই দিতে হইতো। আবার কত সময় কিছু টাকা কম হইলে ওটার জন্য আমার উপরে প্রেশার করতো। তার মানে আপনি হচ্ছে দয়ালবাবুর মাদক বিক্রি করতেন? জি। এটা কি দিন হাজিরায়? দিন হাজিরায় বলতে এটা একটা পার্সেন্টেজ হিসাবে ও বলছিল, কিন্তু অবশেষে পার্সেন্টেজও পাই নাই, দিন হাজিরাও পাই নাই। ওরা নিজেরাই আসলে কি ওটা শেষ করে ফেলাইতো সবসময়। ওরাই খাইতো, খায়া শেষ করে ফেলাইতো। এই দয়ালবাবুর সাথে আর কে কে জড়িত আছে মাদক বিষয়ে? এই মাদকের বিষয়ে জড়িত আছে আরিফ ভাই, আরিফ, রাজা মোল্লা না? জি, আমি আছি। এদের সাথে আমার আরো কয়েকজন, আমার কতটুকু ছোট ভাইও ছিল। আচ্ছা, আপনার যারা এই মাদকটা সেল করেন এইখানে কয়েকজন আছে বলছেন, তো এই কয়েকজনের নাম কি? এই কয়েকজনের নাম হচ্ছে নাজমুল, আকাশ, পরে শাকিল, তারপরে আছে হলো যে আরো অনেকে আছে, ওদের নাম সঠিক মনে নাই।
আপনাদের এই যে মাদকটা, এটার মাদকের মূল মাস্টারমাইন্ড কে? মূল মাস্টারমাইন্ড এই দয়ালবাবু ভাই। বর্তমান সরকার যেখানে মাদকের বিরুদ্ধে সোচ্চার, জিরো টলারেন্স নীতিতে বদ্ধপরিকর, আর সেখানে সরকার দলের নাম ভাঙিয়ে চলা আব্দুল হালিম বাবু ওরফে দয়ালবাবু কি করে এই নোংরামি করে? আপনারাই বলুন। যুব সমাজ ধ্বংসের নেপথ্যে থাকা ইয়াবা সম্রাট দয়ালবাবু মানুষ না জানোয়ার? স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নজর এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে, এমনটাই প্রত্যাশা আশুলিয়ার জনসাধারণের। আগামীতে আসছে বাকিদের মুখোশ উন্মোচনে ক্রাইম ফাইল পর্ব 2।